হরে কৃষ্ণ। ভক্তিশাস্ত্রী কোর্সের প্রথম মডিউলের আজকে অষ্টম পাঠ, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ঈশোপনিষদের ষষ্ঠ মন্ত্র নিয়ে। এর পূর্বে আপনারা যেরকম জানেন, আমরা ঈশোপনিষদের দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করেছি। প্রথম প্রসঙ্গ আবাহন থেকে তৃতীয় মন্ত্র ছিল ঈশাবাস্য নীতি। দ্বিতীয় প্রসঙ্গ অর্থাৎ চতুর্থ থেকে অষ্টম মন্ত্র পর্যন্ত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চিন্ময় দৃষ্টির দ্বারা ঈশ্বরের উপলব্ধি। এর প্রথম ভাগে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম মন্ত্রে এখানে আমরা আলোচনা করছি যে সাধারণ বুদ্ধিতে ঈশ্বরকে জানা অসম্ভব। এর জন্য সর্বপ্রথম আমাদের চিন্ময় দৃষ্টি গড়ে তুলতে হবে। কিন্তু চিন্ময় দৃষ্টি গড়ে তোলা এত সহজ কথা নয়, কারণ ঈশ্বর হচ্ছে জড় ইন্দ্রিয়ের অগোচর। তো হঠাৎ করে তাঁর প্রতি সেই দৃষ্টি আমাদের গড়ে ওঠে না। তাহলে উপায় কি? এর পরবর্তী অংশ অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম মন্ত্রে আমরা আলোচনা করব যে সর্বপ্রথম এই জড়জগতের যা কিছু রয়েছে, সমস্ত বস্তু, ঘটনা, জীব, সব কিছুকে আমরা সমদৃষ্টিতে দর্শন করার চেষ্টা করব। এই রকম সমদৃষ্টি প্রদানের মাধ্যমে ধীরে ধীরে আমাদের দৃষ্টি উন্নত হবে এবং তখন আমাদের যখন পারমার্থিক দৃষ্টি বা পারমার্থিক দর্শন গড়ে উঠবে, সেই দর্শনের দ্বারা আমরা ক্রমে ক্রমে ঈশ্বরকে জানতে পারব। তো আসুন আজকে আমরা ষষ্ঠ মন্ত্র থেকে শুরু করি। ওম যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যাবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ততো ন বীজুগুপ্সতে। এর অনুবাদ: যিনি সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তাঁর অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন, তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। আত্মনি এব অনুপশ্যতি, যিনি সব কিছুর মধ্যে আত্মাকে দর্শন করেন। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেব অনুপশ্যতি, যিনি সমস্ত ভূতের মধ্যে কি দর্শন করেন? একমাত্র আত্মা। তিনি যাই দেখুক, তিনি যে কোনো জীবের দিকে তাকালে কি দেখতে পান? সকলের মধ্যে সেই আত্মা অবস্থান করছেন। আর এই আত্মার পরিচয় হিসেবে তিনি কি দেখেন? না, আত্মা হচ্ছেন ভগবানের অবিচ্ছেদ্য অংশ, ভগবানের বিভিন্ন অংশ। পঞ্চাদশ অধ্যায় সপ্তম শ্লোকে ভগবান যেরকম বলছেন, মামই বাংশে জীবলোকে জীবভূত সনাতনা, অর্থাৎ যিনি সমস্ত জীবের মধ্যে সেই আত্মাকে যখন দর্শন করেন এবং সেই আত্মাকে ভগবানের অংশরূপে দর্শন করেন। আর একই সঙ্গে কি বলছেন? সর্বভূতেষু চ আত্মানং, এবং সে একই সঙ্গে সমস্ত ভূতের মধ্যে তিনি সেই পরমাত্মাকেও দেখতে পান, যিনি সেই আত্মাদের উৎস। তত ন বীজুগুপ্সতে, তার ফলে তিনি কাউকে ঘৃণা করেন, অর্থাৎ তিনি সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের অংশকে দেখতে পান। আর যেই তিনি ঈশ্বরের অংশকে সমস্ত জীবে দেখতে পান, সঙ্গে সঙ্গে তিনি এটাও দেখতে পান সেই যে পরমেশ্বর, যার অংশ প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে, সেই ঈশ্বর স্বয়ং প্রত্যেক জীবের মধ্যে আবার পরমাত্মা রূপে রয়েছেন। আর শুধু জীবের মধ্যেই নন, সমস্ত রকমের জড় বস্তু প্রতিটির মধ্যে তিনি সেই পরমাত্মাকে দর্শন করতে পারেন। যেমন ব্রহ্মসংহিতায় স্বয়ং ব্রহ্মা বলছেন, একপ্যসো রচয়িতুং জগদণ্ড কোটিং যচ্ছক্তিরস্তি জগদণ্ড চয়ায়দন্ত অণ্ডন্তরস্থং চ পরমাণু চয়ন্তরস্থং গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যিনি ব্রহ্মাণ্ডের মধ্যে যেমন অবস্থান করছেন, আবার প্রতিটি পরমাণুর মধ্যেও যিনি অবস্থান করছেন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কিছুকে, সমস্ত জীব এবং জড় পদার্থ সব কিছুকেই ভগবানের অংশরূপে দেখেন, আর সমস্ত কিছুর মধ্যে সেই ভগবানকে পরমাত্মারূপে অবস্থান করতে দেখেন, তিনি তত ন বীজুগুপ্সতে, তিনি কোনো কিছুকে কি করে ঘৃণা করবেন? তিনি ঘৃণা অর্থাৎ তিনি কোনো জিনিসকে অপছন্দ করেন না, অর্থাৎ তিনি জগতে সমস্ত রকমের দ্বন্দ্ব থেকে মুক্ত থাকেন। এই জগতে প্রত্যেক ব্যক্তি কোনো প্রিয় অপ্রিয় এই বিচারের জন্য মনের দ্বন্দ্বের দ্বারা সবসময় ভ্রমিত থাকেন। মন সবসময় দুটো কাজ করে, সংকল্প বিকল্প। প্রিয় জিনিস গ্রহণ করতে চায়, অপ্রিয় জিনিস বর্জন করতে চায়, আর এই দ্বন্দ্ব প্রত্যেকের মধ্যে চলে। কিন্তু যে ব্যক্তি সর্বত্র ভগবানকে দর্শন করেন, তিনি এই ভেদ বুদ্ধি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান এবং তার সর্বত্রই ঈশ্বর দর্শন হয়। এইভাবে একজন ব্যক্তির দর্শন জড়জাগতিক স্তর থেকে উন্নত হয়ে চিন্ময় দিকে প্রসারিত হয়, আর এই দর্শনের সাহায্যেই ঈশ্বরকে জানা যায়। তো শ্রীল প্রভুপাদ এই অংশের সঙ্গে তুলনা করেছেন শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে বর্ণিত ভক্তির 3 প্রকার অধিকারী সম্বন্ধে। কারণ এই
অধিকারীদের স্তরভেদের আলোচনা করলে আমরা বুঝতে পারি কিভাবে ক্রমে ক্রমে আমাদের মধ্যে সমদৃষ্টি গড়ে উঠতে পারে। প্রথম প্যারাগ্রাফে তিনি কনিষ্ঠ ভক্ত, দ্বিতীয় প্যারাগ্রাফে মধ্যম অধিকারী, তৃতীয় প্যারাগ্রাফে উত্তম অধিকারী এবং চতুর্থ থেকে সপ্তমে তিনি একজন আদর্শ উত্তম অধিকারীর প্রকৃত সমদর্শন আর একজন কৃত্রিম ব্যক্তি যিনি মুক্ত পুরুষ নয় তার যে দর্শন সমদর্শনে যে ছদ্ম সমদর্শন সেই দুটোর সঙ্গে তিনি তুলনা করেছেন কোনটা আসল কোনটা নকল। তো এই আলোচনা করা আছে শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 47 সংখ্যক শ্লোকে। সেখানে উত্তম অধিকারী কথা বলছেন। এখানে বলছেন নবযোগেন্দ্রদের মধ্যে একজন শ্রী হবি তিনি নিমি মহারাজকে বলছেন উত্তম অধিকারীর কি বৈশিষ্ট্য। প্রভুপাদ এখানে বলছেন যে সর্বভূতেষু ইয়ঃ পশ্যেৎ ভগবদ্ ভাবম আত্মনা ভূতানি ভগবত্তাত্মন্য এষা ভাগবতোত্তমা। একই কথা এখানেও বলা হচ্ছে, যিনি সর্বভূতের মধ্যে ভগবানের ভাবকেই দেখতে পান, অর্থাৎ ভগবান অংশ দেখতে পান। আর কি, আর সেই সঙ্গে বলছেন ভূতানি ভগবত আত্মন্য, অর্থাৎ সর্বভূতে সেই পরমাত্মাকেই দেখতে পান। একই কথা শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে বলছেন যে যিনি এরকম দর্শন করেন তিনি সেরকম কি না, তিনি হচ্ছেন ভাগবত উত্তমা। তো এই শ্লোকের সঙ্গে এই আমাদের এই ঈশোপনিষদের এই মন্ত্রের তুলনা করে শিল প্রভুপাদ বোঝাচ্ছেন যে অর্থাৎ এখানে যে সমদর্শন প্রাপ্তির কথা বলা হয়েছে সেই সমদর্শন কার থাকে না, উন্নত ভক্তের থাকে। যিনি উত্তম অধিকারী বা উত্তম ভক্ত একমাত্র তাঁরই এই সমদর্শন আসে। অর্থাৎ সমদর্শন প্রাপ্ত হতে গেলে আমাদেরকে উত্তম ভক্ত হতে হবে। যাই হোক, আমরা ক্রমে ক্রমে আসবো। সর্বপ্রথম আমরা আলোচনা করব প্রথম প্যারাগ্রাফ থেকে। প্রথম প্যারাগ্রাফের বিষয় হচ্ছে কনিষ্ঠ ভক্ত। তো এর পূর্ববর্তী দুটো শ্লোকে কনিষ্ঠ এবং মধ্যম অধিকারী কথা বলা হয়েছে। বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ের 45 সংখ্যক শ্লোকে এখানে কনিষ্ঠ অধিকারী কথা বলা আছে, যার কথা ছিল প্রভুপাদ বাংলায় ব্যাখ্যা করেছেন এই তাৎপর্যে। সেখানে শ্লোকে বলছেন অর্চায়ামেব হরয়ে পূজাং ইয়া শ্রদ্ধয়ে হাতে ন তদ্ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মিত। উনি বলছেন অর্চায়ামেব হরয়ে, অর্থাৎ এই নবীন ভক্তের একটা ভালো গুণ একটা খারাপ গুণ। ভালো গুণ কি না, অর্চয়ামেব হরয়ে, তিনি হরির অর্চন করেন, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর বা নারায়ণের বা শ্রীকৃষ্ণের তিনি পূজা করেন। কিন্তু বলছে ন তদ্ভক্তেষু চান্যেষু, তার এই শ্রদ্ধা কেবল শ্রী ভগবানের বিগ্রহের প্রতি, ন তদ্ভক্তেষু ন চ অন্যেষু, তিনি অন্য কারোর প্রতি বা এমনকি সেই ভগবানের যে ভক্ত তাদের প্রতি কিন্তু তার কোনো শ্রদ্ধাবোধ নেই। তাহলে তার একটা ভালো গুণ হচ্ছে তিনি হরিপূজক, হরিভক্ত, মানে ভগবানের পূজা করতে চান, অথচ তার ভক্তদের প্রতি তিনি শ্রদ্ধাহীন, তাদের প্রতি তার কোনো গুরুত্ব নেই। অর্থাৎ তার যে ঈশ্বর চেতনা সেটা কেবলমাত্র ঈশ্বরের বিগ্রহের প্রতি সীমাবদ্ধ। তিনি মন্দিরে যেরকম অনেক সাধারণ মানুষ আসেন, তারা মন্দির দর্শন করেন, ভগবানকে প্রণাম করেন, প্রসাদ গ্রহণ করেন, তারপর তারা এদিক ওদিক তাকিয়ে চলে যান। কখনো মন্দিরে কোনো ভক্তের সঙ্গে তারা সঙ্গ করতে চান না, তাদের কাছ থেকে ভগবানের সম্বন্ধে কিছু জ্ঞান নিতে চান না। এমনকি কিভাবে তারা কি অনুশীলন করলে পরে কৃষ্ণের প্রতি বা ভগবানের প্রতি তাদের যে আকর্ষণ বাড়বে এই সম্বন্ধে জানতে তারা উদাসীন। কেন না, তারা ভাবেন যে আমি সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত। শাস্ত্রে বলছেন যে ভক্তি সঞ্জায়তে ভক্তি, ভক্তি আমাদের আসে একমাত্র ভক্তির সংস্পর্শে। সুতরাং শুদ্ধ ভক্তের সংস্পর্শ না করলে পরে তাদের হৃদয় থেকে ভক্তি আমাদের হৃদয়ে আসে না। এই জন্য কনিষ্ঠ অধিকারীর কখনো পারমার্থিক উন্নতি সেইভাবে হয় না। আর ভক্তি না হলে পরে কি হয়, ঈশ্বরের প্রতি তীব্র আকর্ষণ হয় না। সামান্য আকর্ষণ বোধ তো থাকে, কিন্তু সেই সঙ্গে জড়জাগতিক প্রবল আকর্ষণের জন্য কখনোই ঈশ্বরের প্রতি তীব্র আকর্ষণ হয় না। আর ভক্ত সঙ্গ না করলে ভক্তি হয় না। সেই জন্য এইরকম ব্যক্তিকে বলা হয় যে প্রাকৃত। প্রাকৃত শব্দ হচ্ছে একটা বিশেষণ, তার বিশেষ হচ্ছে প্রকৃতি। অর্থাৎ এই জড় যে জগৎ, যার চিন্তাভাবনা কেবলমাত্র এই জড় জগৎকে ঘিরে, এই জগতের ঊর্ধ্বের কোনো জগৎ সম্বন্ধে যার কোনো চিন্তাভাবনা নেই, এমনকি ঈশ্বরের প্রতি তার যে আকর্ষণ সেটা এই জগতের চাওয়া পাওয়াকে নিয়ে। তো এইরকম চিন্তাভাবনা বলে যার দর্শন জড়জাগতিক তাকে বলা হয় প্রাকৃত ভক্ত। অর্থাৎ যার প্রাকৃত দৃষ্টি, জড় দৃষ্টি, যার কোনো পারমার্থিক দৃষ্টি নেই এবং সেই রকম কোনো দৃষ্টি গড়ে তোলার কথা ব্যাপারেও তিনি উদাসীন। তিনি এই জগতের জীব ও বিষয়ের সঙ্গে যে ঈশ্বরের একটা সম্পর্ক রয়েছে সেইগুলো সম্বন্ধে তিনি ভাবতে চান না। সেই জন্য তার আধ্যাত্মিক উন্নতির সুযোগও খুবই সামান্য। শ্রীল প্রভুপাদ বলছেন, এখানে তাৎপর্য আপনারা পড়বেন, যে বলছেন যে এরা সকলে কলহ করে। আমি যেভাবে উপাসনা করি আমার নিয়ম শ্রেষ্ঠ, তুমি যেভাবে বাড়িতে উপাসনা করো তোমারটা ভালো নয়, আমারটা তোমার থেকে শ্রেষ্ঠ। আমার গুরুদেব তোমার গুরুদেবের থেকে শ্রেষ্ঠ, আমি যে মন্দিরে যাই সেটা তোমার মন্দির থেকে শ্রেষ্ঠ। এইভাবে তারা নিজেদের মধ্যে কলহ করে। কিন্তু সর্বপ্রথম এই যে 3 স্তরের ভক্ত, এদেরকে বুঝতে গেলে আমাদেরকে একটা ওভারঅল বিভিন্ন আধ্যাত্মিক পথে
বিভিন্ন ব্যক্তিদের স্তরে স্তরে যে ব্যক্তিরা রয়েছে তাদের যে মনোভাব সেটা আমাদেরকে সবার আগে জানতে হবে এই ছকের সাহায্যে। দেখুন এখানে কি বলছেন, এখানে আমরা 4 প্রকার ব্যক্তি সম্বন্ধে দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে জড়বাদী ব্যক্তি, তারপর মায়াবাদী, সহজী এবং ভক্ত। যারা জড়বাদী ব্যক্তি তারা জড় জগতের প্রতি বা প্রাকৃত জগতের প্রতি তাদের আসক্তি থাকে, তাদের এই জগৎকে ভোগ করার, নানাভাবে ভোগ করার খুব ইচ্ছা থাকে এবং এটাই তাদের কাছে খুব আনন্দময় মনে হয়। সেই জন্য তাদের কাছে নিজের আনন্দটাই মুখ্য। কৃষ্ণের কি আনন্দ, তার যে কিসে সন্তুষ্টি অসন্তুষ্টি সেইগুলো নিয়ে তাদের কিছু যায় আসে না। এই ধরনের ব্যক্তিরা যদি তারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় তাহলেও তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের কোনো বস্তু চাওয়ার জন্য, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য নয়। দ্বিতীয় স্তরে আসে মায়াবাদী। এই মায়াবাদী ব্যক্তিরা জানে এই জড়জগতের আসক্তি আমাদের দুঃখের কারণ, সেই জন্য তারা জড়জগতের সব রকমের আসক্তি ত্যাগ করতে চায়, জড়জগতের কোনো বস্তু ভোগ করতে চায় না। এটা তাদের ভালো গুণ, কিন্তু সেই সঙ্গে খারাপ গুণ হচ্ছে এরা একই সঙ্গে এই জড়বাদীদের মতো কৃষ্ণের আনন্দ বিধানের কথাও ভাবে না। কৃষ্ণের যে দিব্য লীলা সেগুলোকে এরা জড় লীলা বলেই মনে করে। সেই জন্য মায়াবাদীরা প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারে না। জড়বাদীরা একরকমের ছদ্ম আনন্দ লাভ করে, মায়াবাদীরা সেই জড় আনন্দ তো ত্যাগ করে কিন্তু কৃষ্ণের সঙ্গে সম্পর্কবিহীন হওয়ায় প্রকৃত আনন্দ পায় না। এর উপরে রয়েছে সহজিয়া। এরা কৃষ্ণের প্রতি আসক্ত থাকে, এরা ভগবানের ভক্ত এবং ভক্তি পালনও করতে চায়, কিন্তু মুশকিল হচ্ছে এরা জড়জগতের প্রতি এদের যে আকর্ষণ বা আসক্তি সেটাকে এখনও ত্যাগ করতে পারেনি। এরা কৃষ্ণের সন্তুষ্টি চায়, ভক্তির অনেক অঙ্গ অনুশীলনও করে, কিন্তু তথাপি জড় ভোগের প্রতি তাদের কিছু কিছু বাসনা থেকে যাওয়ার জন্য মুশকিল কি হয়, এই জড় ভোগের ইচ্ছা তাদেরকে আধ্যাত্মিক স্তর থেকে মাঝে মাঝে টেনে নিচে নামায়। সেই জন্য এরা শুদ্ধ ভক্তি অনুশীলন করতে পারে না। সবশেষে যারা শুদ্ধ ভক্ত, অ্যাটলিস্ট যারা শুদ্ধ ভক্ত হয়েছেন বা শুদ্ধ ভক্ত হওয়ার পথে খুব সচেতন ভক্ত, এদের কোনো রকম জড় ভোগের ইচ্ছা থাকে না। এরা জানেন জড় জগতের সমস্ত ভোগই হচ্ছে মাইক ভোগ, এগুলো আমাদের আধ্যাত্মিক পথে বাধা, কিন্তু তারা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের প্রতি অত্যন্ত সচেতন। তাদের জীবনের বলতে গেলে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান আর তার সমস্ত অসন্তুষ্টি দূর করার চেষ্টা করা। সেই জন্য এরা প্রয়োজনে জড়জগতের সমস্ত বস্তুকে ত্যাগও করেন, আবার যখন দরকার পড়ে তখন কৃষ্ণ সেবাতে আবার জড়জগতের কোনো বস্তুকে ব্যবহারও করেন। তারা নিজের ভোগের ইচ্ছা থাকে না, কৃষ্ণের সন্তুষ্টি তাদের একমাত্র লক্ষ্য। এই ব্যাপারে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এই ধরনের ভক্তরা যখন কেবলমাত্র সব রকম জড়জাগতিক বস্তু থেকে অনাসক্ত হয়ে গিয়েছেন তখনই তারা জড় বিষয়গুলিকে কৃষ্ণ সেবায় ব্যবহার করতে পারেন। যখন তাদের ওই বিষয়গুলির প্রতি নিজস্ব কোনো ভোগবাসনা নেই তখন তারা ওই বিষয়টাকে কৃষ্ণ সেবায় লাগান। কিন্তু সেই সমস্ত ভক্ত যারা এখনও এই সমস্ত ভোগবাসনা ত্যাগ করতে পারেননি তাদের কিন্তু অনেক বস্তুর প্রতি ভোগ বাসনা থাকে এবং তারা যখন সেই বস্তুগুলিকে কৃষ্ণ সেবায় ব্যবহার করতে যায় তখন আপাত দৃষ্টিতে দেখে মনে হয় তারা বস্তুগুলি কৃষ্ণ সেবায় ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই বস্তুগুলি তারা নিজের উপভোগের জন্যই ব্যবহার করে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য যতক্ষণ না আমাদের আসক্তি দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত জড় বস্তুকে আমরা কৃষ্ণের সেবায় লাগাতে পারি না। মনে হলেও সেগুলি আমাদের সেবাতেই লাগে। এইটা একমাত্র শুদ্ধ ভক্ত প্রদর্শন করাতে পারেন, কারণ তার হৃদয় কৃষ্ণে অর্পণ করা থাকে। যেহেতু হৃদয় তাদের কৃষ্ণে অর্পিত থাকে সেই জন্য জড় জগতে থাকাকালীন তাদের জড় দেহ, বুদ্ধি, মন, দক্ষতা যা কিছু রয়েছে সব কিছুর প্রতি আসক্তি না রেখে তারা সেইগুলিকেও কৃষ্ণের সেবাতে লাগাতে পারে। একে বলা হয় যুক্ত বৈরাগ্য। ভক্তির শুরুতে সকলের কৃষ্ণে যেমন আকর্ষণ থাকে তেমনি জড়জগতের অনেক কিছু মায়ার জিনিসের প্রতিও আকর্ষণ থাকে, অনেক কিছু ভোগের বাঞ্ছা থাকে। সেই জন্য ভক্তরা প্রথমে যে স্তরে থাকেন সেটি হচ্ছে প্রাকৃত স্তর। তো শিল প্রভুপাদ আমাদেরকে সেই জন্য কৃপা করে ঔষধ দিয়েছেন যাতে আমরা এই স্তর থেকে উন্নত হতে পারি। সেই ঔষধ হচ্ছে নিরন্তর ভক্ত সঙ্গ। তিনি বলেছেন নিরন্তর ভক্ত সঙ্গের সুযোগ গ্রহণ করো যাতে আমরা অ্যাটলিস্ট প্রাকৃত স্তর থেকে মধ্যম অধিকারী স্তরে যেন আমরা আসতে পারি। এবার দ্বিতীয় প্যারাগ্রাফ, এই মধ্যম অধিকারী স্তরটি কীরকম? শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে 2য় অধ্যায় 46 সংখ্যক শ্লোক, অর্থাৎ তারপরের শ্লোকেই বলছেন যে মধ্যম অধিকারী এমন ব্যক্তি যিনি কেবলমাত্র ঈশ্বরের বিগ্রহেই নয় বরং তার থেকেও বেশি কিছুতে ঈশ্বর দর্শন করেন। শ্লোকে বলছেন ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দ্বিসৎসু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা ইয়ৎ করোতি স মধ্যমা। অর্থাৎ তিনি 4 প্রকার ব্যক্তির সঙ্গে 4 প্রকার ব্যবহার করেন। প্রথম হচ্ছে ঈশ্বরে, তিনি ঈশ্বরের সঙ্গে কি করেন? প্রেম। তিনি পরমেশ্বরের সঙ্গে তিনি প্রেমের আদান প্রদান করেন, তিনি তাকে ভালোবাসেন। একই সঙ্গে তদ অধীনেষু, অর্থাৎ ঈশ্বরের যারা অধীনস্থ অর্থাৎ যারা কৃষ্ণের ভক্ত তাদের সঙ্গে তিনি করেন না মৈত্রী,
কারণ তিনি জানেন যে ভক্তের সঙ্গে যদি মৈত্রী না হয় তাহলে ঈশ্বরের সঙ্গে প্রেম অসম্ভব ব্যাপার। সেই জন্য তিনি এটা জানেন কৃষ্ণের যেমন গুরুত্ব, কৃষ্ণ ভক্তেরও গুরুত্ব অপরিসীম। তাই কৃষ্ণ ভক্তের সঙ্গে তিনি মৈত্রী করেন, যেটা কনিষ্ঠ অধিকারী করতেন না। আর কি করেন? বালিশ শিশু, বালিশ মানে হচ্ছে বাল ঈশো, যিনি শিশুর মতো সরল অথবা অজ্ঞ বা বোকা, যার বুদ্ধি নেই যথেষ্ট পারমার্থিক, তিনি সেই রকম ব্যক্তিকে কৃপা করেন। তিনি দেখেন তো একে যদি আমরা কৃপা করে কৃষ্ণ ভক্তি প্রদান করি তাহলে এর জীবন ধন্য হবে। তখন তিনি এই ধরনের ব্যক্তিকে তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, তাকে সঙ্গ প্রদান করেন এবং এইভাবে তাকে প্রচার করে কৃষ্ণ ভক্তে পরিণত করেন। এইভাবে তিনি বালিশে কৃপা করেন। আর শেষে বলছেন যে উপেক্ষা করেন তিনি দ্বিসৎসূচ, যারা দ্বেষী বিদ্বেষী, যারা কৃষ্ণকে পছন্দ করে না, তাদেরকে তিনি উপেক্ষা করেন। এই উপেক্ষা তারা কেন করেন? এই উপেক্ষার প্রথম কারণ হচ্ছে এবং প্রধান কারণই হচ্ছে যে ব্যক্তিরা কৃষ্ণ বিদ্বেষী, তারা কৃষ্ণ বা ভক্তি শাস্ত্র বা এই ধরনের সব কিছু তারা নিন্দা করতে চান। তারা নিজেরা এগুলো পছন্দ করেন না, এগুলির প্রতি তাদের একটা সুপ্ত হিংসা বোধ থাকে। তাই এগুলো শুনলে তারা আরও বেশি করে নিন্দা করেন, সেগুলির প্রতি তাদের আরও মনে মনে খারাপ কথা জাগে, ফলে তারা আরও বেশি পাপ করে ফেলেন, বেশি অপরাধ করে ফেলেন। দ্বিতীয়ত, তাদের মুখ থেকে যদি নিন্দা আমরা শ্রবণ করি তাহলে হতে পারে ভক্তদেরও পতনের সম্ভাবনা থাকে, সেই জন্য তারা শ্রবণ করেন না। আর ভক্ত হিসেবে ভগবানের নিন্দা শ্রবণ করাটাও একটা অসহ্য ব্যাপার, তারা সেখান থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এইরকম বিভিন্ন কারণে তারা এই ধরনের বিদ্বেষী ব্যক্তিদেরকে উপেক্ষা করেই চলেন। তাদেরকে তারা ঘৃণা করেন না, কিন্তু তারা দেখেন যে এদেরকে যদি উপেক্ষা না করে আমরা সঙ্গে থাকি, যতক্ষণ থাকবো এদের বেশি ক্ষতি হয়ে যাবে। সেই জন্য তাদের ক্ষতি কম করার জন্য, তাদেরকে অধিক অপরাধ থেকে রক্ষা করার জন্য মধ্যম অধিকারী তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখেন, দূর থেকে তাদের জন্য প্রার্থনা করেন বা তাদেরকে তারা কোনো না কোনোভাবে স্বীকৃতি প্রদানের চেষ্টা করেন। যেমন ভগবদ্গীতায় ৮ম অধ্যায়ে ৬৭ সংখ্যক শ্লোকে ভগবান বলছেন অসূয়তি, যে আমার আর তোমার মধ্যেকার এই যে গুহ্য জ্ঞান, এই কথা যারা অসূয়তি, যারা অসূয়া বিশিষ্ট, যাদের হৃদয়ে হিংসা রয়েছে, মাৎসর্য, এই সমস্ত ব্যক্তিদের বলো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কনিষ্ঠ ভক্ত যারা, তারা মনে করে সরাসরি কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক, অন্য কারুর সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই, সেই জন্য আর কারুর প্রতি তারা শ্রদ্ধাশীল নয়, সেই জন্য তাদের স্থান সবার নিচে। এর পরবর্তী স্থানে আমরা দেখলাম মধ্যম অধিকারী, যারা এটা তো জানে যে কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক বা প্রেম, কিন্তু সেই সম্পর্ক আমার সঙ্গে অন্য সব কিছুর সম্পর্কের উপর নির্ভরশীল। কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক গড়ে তুলতে হবে, কিন্তু সেই সম্পর্ক গড়বে তখনই যখন বাকি সব কিছুর সঙ্গে আমি ভালো সম্পর্ক রাখবো। কেন? কারণ কৃষ্ণ স্বয়ং বাকি সব কিছুর সঙ্গে সম্পর্কিত। এই জগতে সমস্ত কিছুই কৃষ্ণ থেকে আগত, সেই জন্য বাকি সব কিছুর সঙ্গে আমি যেমন সম্পর্ক করব, তেমনই কৃষ্ণের সঙ্গেও আমার সম্পর্কটা সেইভাবে প্রভাবিত হবে। বিবাহের ফলে একজন স্ত্রীর কেবলমাত্র তার স্বামীর সঙ্গেই বিবাহ হয়, ফলে সেই ব্যক্তির সঙ্গেই তার সম্পর্কটা থাকে এবং সেই সম্পর্ক ভালো সুসম্পর্ক সে চায়। কিন্তু একমাত্র যদি কোনো স্ত্রীলোক কেবল তার স্বামীর সঙ্গে সুসম্পর্ক থাকে, তাহলে কখনোই সেটা স্বামীর পক্ষে বা স্ত্রীর পক্ষে ভালো হয় না, কারণ তার স্বামী আরও অনেকের সঙ্গে সম্পর্কিত। ফলে যে ব্যক্তি তার স্বামীর সঙ্গে সুসম্পর্ক চায়, সে তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখে, এমনকি স্বামীর বন্ধু, তার সহকর্মী, তাদের পাড়া প্রতিবেশী, সে যখন সকলের সঙ্গে সুসম্পর্ক রাখে, তখন ওভারঅল তার সেই স্বামীর সঙ্গে যে সুসম্পর্ক, সেইটা আরও পুষ্ট হয়। কেবল স্বামীর সঙ্গে সুসম্পর্ক আর সকলের সঙ্গে দুঃসম্পর্ক হলে পরে কখনো সেই সম্পর্ক থাকে না। যাই হোক, তো এখানে আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে কিভাবে জগতে সর্বত্র আমাদের কৃষ্ণ দর্শন হয় বা সমদর্শন হয়। তারই আমরা দুটো স্তর পড়লাম। দেখুন, প্রথম স্তরে প্রাকৃত ভক্ত, যদিও মনে হয় যে সে অন্য কোথাওই কৃষ্ণ দর্শন করে না, তার সমদর্শন একবারেই নেই, তথাপি তার মধ্যে একটু তো দর্শন আছে। সে অন্তত মন্দিরে বিগ্রহের মধ্যে তো চিন্ময় দর্শন করে। এমনিতে তার দর্শন প্রাকৃত, কিন্তু যখন মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করে, বিগ্রহকে ঈশ্বর বলে মনে করে, ফলে তার চিন্ময় দর্শনের জাস্ট সূত্রপাত হয়েছে। আর দ্বিতীয় স্তরের যে মধ্যম অধিকারী ভক্ত, তার সেই দৃষ্টি আরও উন্নত হয়েছে, সেই জন্য সে বিগ্রহের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য সর্বত্রই সে অল্প অল্প কৃষ্ণ চেতনা দেখতে পায়। এর থেকেও উচ্চ স্তরে যেতে গেলে তখন আমরা সমস্তটা দেখতে পাই উত্তম অধিকারীর মধ্যে। এর পরবর্তী প্যারাগ্রাফে সেটাই বলা আছে। তৃতীয় প্যারাগ্রাফে শ্রীল প্রভুপাদ এই উত্তম ভক্তের কথা বলছেন, যাদের দৃষ্টিতে সব কিছুই চিন্ময়। তারা মধ্যম অধিকারীর মতো ভাগ করেন না যে কে কৃষ্ণের ভক্ত, তার সঙ্গে আমি মৈত্রী করব, কে অজ্ঞ, কে বিদ্বেষী। তার দৃষ্টিতে এই জগতের সমস্ত জীব সব কিছু চিন্ময়, সবই কৃষ্ণের অংশজাত, প্রত্যেকেই কৃষ্ণের বিভিন্নাংশ। তার মতে প্রত্যেকেই কৃষ্ণ লীলার সঙ্গে যুক্ত। ভগবান প্রত্যেকের সঙ্গে রাসনৃত্য করছেন। তিনি দেখেন যে কেউ জেনে করছে, কেউ না জেনে করছে।
যারা শুদ্ধভাবে জেনে শুনে তার সঙ্গে রাসনৃত্য করছে তারা রাসনৃত্যে নৃত্য করছে, আর যারা অজান্তে কৃষ্ণের সঙ্গে যুক্ত আছে, যারা কৃষ্ণকে পছন্দ করছে না, তারাও কিন্তু পর্যন্ত মহামায়ার দ্বারা নৃত্য করছেন। নৃত্য সবাই করছে, কেউ জেনে করছে, কেউ না জেনে করছে। সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন না যে একেলে ঈশ্বর কৃষ্ণ আর সবে ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। কৃষ্ণ সবাইকে নৃত্য করাচ্ছেন, কেউ জেনে শুনে তার সঙ্গে নৃত্য করে আনন্দ পাচ্ছে, কেউ না জেনে নৃত্য করতে বাধ্য হচ্ছে মহামায়ার দ্বারা। তো সেই জন্য এইরকম উন্নত ভক্ত কারুর বাহ্যিক জিনিস দেখেন না, তিনি সবার অন্তর দর্শন করেন, তিনি সকলকেই ভক্ত রূপে দেখেন। সেই জন্য তিনি কাউকে প্রচার করতে পারেন না। তিনি যেহেতু প্রত্যেকের মধ্যে কৃষ্ণ ভক্তি, যে অন্তরে সুপ্ত কৃষ্ণ ভক্তি, সেটি তিনি দেখতে পান। প্রত্যেকে তিনি আত্মারূপে দেখেন, তাদের শরীর রূপে দেখেন না, ফলে তাদের শরীরের দোষ ত্রুটিও তিনি দেখেন না, তাই তিনি কাউকে প্রচার করতে পারেন না। এই রকম ব্যক্তি যখন প্রচারের প্রয়োজন হয়, যখন ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য এইরকম ব্যক্তি কৃষ্ণ ভক্তি প্রচার করেন, তখন তাকে প্রচার করার জন্য উত্তম স্তর থেকে স্বেচ্ছায় মধ্যম স্তরে নেমে এসে একজন মধ্যম অধিকারী মতো আচরণ করতে হয়, তবেই তিনি প্রচার করতে পারেন। এরপর চতুর্থ থেকে সপ্তম অংশের আলোচনা। এইখানে প্রভুপাদ বেসিক্যালি আলোচনা করছেন একজন সত্যিকারের উত্তম অধিকারীর প্রকৃত সমদর্শন আর তার সঙ্গে ভণ্ড ব্যক্তিদের ছদ্ম সমদর্শন, এর কি পার্থক্য। কারণ নকল জিনিস আমাদের সর্বপ্রথম জানা উচিত, নয়তো হতে পারে আসল জিনিস পেতে গিয়ে আমরা নকল জিনিসের খপ্পরে পড়তে পারি। দেখুন, জগতের ব্যক্তিরা যারা সত্যিকারে উন্নত নন, তারাও অনেক সময় সমদর্শন করতে চান, কিন্তু তাদের সমদর্শন হয়ে যায় দেহগত বিচারে। তারা দেহগত বিচারে প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখেন, এরকম দেখার চেষ্টা করেন, কিন্তু তাদের এই চেষ্টা সফল হয় না, কারণ এটা এক ধরনের কৃত্রিম বিচার। কৃত্রিম এই কারণে, প্রত্যেকটা মানুষের দৈহিক গঠন আলাদা। একই পরিবারের একই ভাইরাও একরকম দেখতে নয়, কেউ ভালো খারাপ দেখতে, কারোর ক্ষমতা বেশি ক্ষমতা কম, বিভিন্ন রকমের প্রত্যেকের আচার আচরণ, স্বভাব, ওঠা বসা, দক্ষতা, বুদ্ধি, দর্শন প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। আমরা যদি অন্ধের মতো প্রত্যেকটাকে একই কোম্পানি থেকে বেরিয়ে আসা বিভিন্ন সাবানের মতো যদি মনে করি, একই কোম্পানির সাবান, যে কোনো একটা তুলুন, ভিতরে একই রকম ওজন, একই গন্ধ, সেটা তো মানুষের মধ্যে হয় না। তাদের যদি আলাদা আলাদা গুণগুলোকে আমরা বিবেচনা না করি, সবাইকে সমদর্শন করতে যাই, তাহলে এটা কৃত্রিমতা হবে। কিন্তু সকলের মধ্যে একটা সমদর্শনের ভাব তো থাকে। অনেকেই দেখবেন ভাবে যে না, আমরা যদিও যাই হোক প্রত্যেকেই যেহেতু মানুষ, সেই সবার সঙ্গে সমান ব্যবহার করা উচিত। কথায় বলে অনেকে দেখবেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেয়, অর্থাৎ প্রত্যেকে একটা সমদর্শনের ইচ্ছা তো থাকে, চেষ্টাও করে, কিন্তু সফল হয় না, কারণ সেই সমদর্শনটি কেবলমাত্র দৈহিক স্তরের সমদর্শন হয়। তাহলে প্রকৃত সমদর্শন কি? আমরা এখানে সমদর্শনেরই তো কথা বলছি। যে ব্যক্তি এই জগতে সব কিছুতে সমান দর্শন করবে, সেই ঈশ্বরকে দেখবে, তার দৃষ্টি পারমার্থিক হবে, কিন্তু সেটা দৈহিক স্তরে নয়। বৈদিক শাস্ত্র বলছেন আমাদের দেহগত বৈচিত্র্যকে গ্রহণ করতে হবে, দেহগত স্তরে আমাদের দৃষ্টি সমান রাখবো না, কিন্তু আমরা সকলের মধ্যে আধ্যাত্মিক স্তরে সমদৃষ্টি বজায় রাখবো, দৈহিক স্তরে নয়। কীরকম? এই জিনিসটার জন্যই তো দৈব বর্ণাশ্রম প্রথা গড়ে উঠেছে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে দেখুন, বর্ণাশ্রম কি করে, প্রতিটা ব্যক্তির যার যেমন দক্ষতা সেই অনুসারে তাকে সেবা প্রদান করে। বর্ণাশ্রম কখনোই ভ্রান্তভাবে সকল ব্যক্তিকে একই কাজ করতে হবে এটা দেয় না, কারণ বিভিন্ন ব্যক্তির রুচি বিভিন্ন। যেমন দেখুন, যে ব্যক্তির মধ্যে ব্রাহ্মণ গুণ আছে, তাকে যদি জোর করে আমি একটা দোকান করতে পাঠানো হয়, তাকে সেই জোর করে বাধ্য হয়ে সে যদি একটা বই খাতার দোকান করে, তাহলে দেখবেন তার দোকানে বিক্রির ইচ্ছা কম থাকে, নিজেই বই বার করে পড়তে শুরু করে, পেপার পেলে পড়তে শুরু করে, ঠোঙ্গা পেলে পড়তে শুরু করে, কারণ তার জ্ঞান গ্রহণের একটা প্রবণতা আছে। আবার আপনি যদি কোনো বৈশ্য মেন্টালিটি, বিজনেস মেন্টালিটি কোনো কাউকে যদি দুটো বই গিফট করেন, তাহলে সে ভাবে যে বইটা কি করে লোককে বিক্রি করে দেবো। কাউকে বিক্রি করা না গেলে পুরনো বই হলে সে ওজন করে বিক্রি করে দিয়ে 2-4 টাকা পেয়ে বলবে যাক 2-3 টাকা তো লাভ হলো। অর্থাৎ প্রত্যেক এক একজনের দক্ষতা এক এক রকম, এক একজনের মানসিকতা এক এক রকম, সকলকে সম বিচারে প্রত্যেকে বিচার করাটা তাদের সঙ্গে অন্যায়। সেই জন্য বৈদিক শাস্ত্র কখনো এইরকম কৃত্রিম একতার কথা বলে না। তারা প্রত্যেকের নিজ নিজ দক্ষতা অনুসারে সেবার কথা মেনে নেয়, কিন্তু সেই সঙ্গে তারা সাম্যভাব এই ব্যাপারে রাখে যে প্রত্যেকেরই আধ্যাত্মিক উন্নতির অধিকার আছে। এইটা হচ্ছে সমদর্শন। এখানে শ্রীল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন না যে প্রকৃত পণ্ডিত ব্যক্তি ব্রাহ্মণ এবং কুকুর উভয়ের মধ্যেই কিন্তু ঈশ্বরের অংশকে দেখেন, কিন্তু তিনি তাদের সঙ্গে একই আচরণ করতে যান না, তিনি তাদের মধ্যে দেহগত ভেদ বজায় রাখেন। তিনি ব্রাহ্মণের সঙ্গে দেখালে ব্রাহ্মণের মতো আচরণ করেন, কুকুরকে নিশ্চয়ই ব্রাহ্মণের মতো ঘরে এসে বসান না, তিনি কুকুরকে কুকুরের মতো আচরণ করেন, কিন্তু উভয়ের প্রতি কৃপা দৃষ্টি বজায় রাখেন। শ্রীল প্রভুপাদ বলছেন যে একটা মানুষ আর একটা বাঘ,
আমি জানি যে উভয়ই কৃষ্ণের অংশ, কিন্তু আমি মনে মনে তাদের উভয়কেই সমান দেখলেও তাদের উভয়ের সঙ্গে দেহগত আচরণ কিন্তু ভিন্ন ভিন্ন করব। মানুষকে দেখলে আমি আলিঙ্গন করব, কিন্তু বাঘকে যদি আলিঙ্গন করতে যাই তাহলে আমি আর কাউকে আলিঙ্গন করার যোগ্য থাকবো না, লোকে এসে আমার হাড়গোড়গুলোকে আলিঙ্গন করবে। সেই জন্য বৈদিক শাস্ত্র কখনো এরকম কৃত্রিম সাম্যবাদের কথা বলে না। এইখানে এর পরবর্তী পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম প্যারাগ্রাফে প্রভুপাদ এই সমদর্শনকে আরও বিশদভাবে ব্যাখ্যা করছেন। পঞ্চম প্যারাগ্রাফে তিনি অনুপস্থিতির কথা বলছেন, যে শাস্ত্র চক্ষের দ্বারা কিভাবে সমদর্শন সম্ভব। আমরা সমদর্শন করতে পারি না, কারণ আমরা চর্মচক্ষে দর্শন করতে চাই। আর ষষ্ঠ প্যারাগ্রাফে তিনি বলছেন সমদর্শন আরেকভাবে হয়, সেটা হচ্ছে শাস্ত্রের সমদর্শন। শাস্ত্র কিভাবে আমাদেরকে সর্বদা সমদর্শন করার উপদেশ প্রদান করছে। আর অবশেষে সপ্তম প্যারাগ্রাফে তিনি এটা জানাচ্ছেন, এই সমদর্শন একমাত্র করতে পারে কে? যিনি বিমুক্ত আত্মা। অর্থাৎ সমদর্শন সম্বন্ধে তিনি আরও 3 ভাবে আলোচনা করছেন। আমরা এক এক করে দেখি। দেখুন, পঞ্চম প্যারাগ্রাফে তিনি বলছেন অনুপশ্যতি সম্বন্ধে। এখানে বলা হচ্ছে যে জ্ঞান চক্ষুতে দর্শন। আমরা যা কিছু দর্শন করব জড় চোখ দিয়ে নয়, জ্ঞানের চোখ দিয়ে। সকলেই জ্ঞানের চোখে দর্শন করেন, এমন কোনো ব্যক্তি নেই অজ্ঞ ছাড়া যারা জ্ঞান চোখে দর্শন করে না। যেমন দেখুন, আপনি ডাক্তার দেখাতে গেছেন, আপনার অনেক রোগ হয়েছে, সারছে না, আপনি ডাক্তার দেখাতে গেলেন, আপনি ডাক্তার বলবে আপনি ব্লাড রিপোর্ট করে নিয়ে আসুন, রক্তের পরীক্ষা করে আনলেন। রক্তের পরীক্ষার এই কাগজ দেখে ডাক্তার বলে দেবে যে আপনার অমুক রোগ হয়েছে, তমুক আপনার অ্যালার্জি আছে, আপনার এই হয়েছে, সে কী করে বলবে? চোখ কী দেখছে? চোখ দেখছে যে আপনার লোহিত কণিকা এতগুলো, শ্বেত কণিকা এতগুলো, আপনার এতটা হিমোগ্লোবিন আছে, চোখ এইটুকু দেখছে। কিন্তু এইটা দেখে সে পুরনো গৃহীত জ্ঞানের সঙ্গে বিচার করে বুঝে যাচ্ছে যে এর এই রকম রক্তের কণিকা বেড়ে গেছে বা কমে গেছে, তার মানে এর এই রোগটা হয়েছে। এরকমভাবে একজন পথচারী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখছে রাস্তার মাঝখানে লাল বাতি, তো সঙ্গে সঙ্গে সে বুঝতে পারছে যে আমার আর যাওয়া উচিত নয়, কারণ এইখান দিয়ে এবার ওই দিকের গাড়িগুলো চলাচল করবে, গেলে ধাক্কা লেগে যাবে। সে জড় চোখে কী দেখছে? চর্ম চোখে সে দেখতে পাচ্ছে একটা লাল আলো, কিন্তু জ্ঞান চোখে সে দেখতে পাচ্ছে, সে জানে জ্ঞানের দ্বারা যে লাল আলো মানে হচ্ছে আমাদেরকে থেমে যেতে হবে, সবুজ আলো মানে চলতে হবে। অর্থাৎ সব মানুষই কিন্তু সাধারণভাবে জ্ঞান চক্ষু দিয়ে দেখারই চেষ্টা করে, কিন্তু ছোট ছোট জিনিসকে দেখার চেষ্টা করে। অ্যাকচুয়ালি জ্ঞানের দ্বারা আমরা যখন বিমূর্ত জিনিসকে মূর্তমান করতে পারি, তখনই আমাদের প্রকৃত জানা হয়। যারা বিজ্ঞানের ছাত্র তারা দেখুন কখনোই তারা যে অণু পরমাণু পড়ে এগুলো কি কখনো চোখে দেখেছে? কিন্তু তারা এই বিমূর্ত জিনিসকে তারা জ্ঞান চক্ষুর দ্বারা দেখার চেষ্টা করে, তাদের বৈশিষ্ট্যগুলো শুনে তাদের মনে মনে তাদের ছবি তৈরি হয়, কীরকম পরমাণু, কীরকম অণু। ঠিক সেই রকম অনেক কিছু আমাদের জড় চোখে দেখা যায় না, কিন্তু যে কেবলমাত্র জড় চোখ দিয়ে দেখবো ভেবেই বসে থাকে, সেটা হচ্ছে মূর্খতা। যেমন অনেক নাস্তিক মানুষ বলেন, আমরা চোখে যখন ভগবানকে দেখব, এই জড় চোখ দিয়ে ভগবানকে যদি দেখাতে পারেন তাহলে আমি বিশ্বাস করব। এটা হচ্ছে মূর্খতা, কারণ শুধু চোখে দেখলেই বিশ্বাস করব এই রকম চিন্তাভাবনা নিয়ে চলবে, তার দর্শনের উন্নতি কখনো হবে না। তার দর্শন সর্বদাই জড়স্তরে থাকবে, সেটা পাশবিক দর্শন। দেখুন, দর্শনের পশ্চাতের অদৃশ্য ঘটনা যদি দেখতে না পায় তাহলে মানুষের উন্নতি কি করে হবে? আপনারা আইজাক নিউটনের কথা শুনেছেন। তিনি পার্কে শুয়েছিলেন, হঠাৎ করে দেখছেন যে উপর থেকে একটা আপেল পড়লো, আর এই আপেলটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করলেন যে আপেলটা নিচের দিকে কেন পড়লো, উপরে কেন গেল না। এরকম চিন্তা করতে করতে যে অভিকর্ষ শক্তি যেটা কাজ করে সেটাকে তিনি আবিষ্কার করলেন, অর্থাৎ জানতে পারলেন সে সম্বন্ধে। এখন বলুন, কত লোকই না আপেল পড়তে দেখেছে? পার্কে কি আপেল পড়তে আগে লোকে দেখেনি? গাছ থেকে ফল পড়তে সবাই দেখে। মানুষ দেখে গাছ থেকে ফল পড়লো, মানুষ দেখলো বাহ একটা খাওয়ার জিনিস পাওয়া গেছে, খেয়ে নেয়। কতজন এর পিছনের কারণটা নিয়ে ভাবে? যে ব্যক্তি ভাবে সেই ব্যক্তি জানতে পারে। আর যারা শুধু জড় চোখে যেটুকু দেখছে তারা খালি ফলটা খায়, এর বিপরীতে তারা আর কিছু জানতে পারে না। আবার দেখবেন মরুভূমিতে মরীচিকা দেখা যায়, দূরে গরম উত্তপ্ত বালিতে এমন চকচক করে মনে হয় জল আছে। অনেক সময় মরু হরিণ যারা হয়, অ্যান্টিলোপ, তারা অনেক সময় জলের দ্বারা তৃষ্ণার্ত হয়, তখন এদিক ওদিকে তাকে যখন দূরে জল চকচক করে বালি, তখন সেটাকে জল মনে করে তারা দৌড়ায়। যত কাছে যায় তত দেখে সেখানটা বালি, জল নেই, আরও জলটা আরও দূরের জায়গা মনে হয় যেন চকচক করছে। এইভাবে অনেক সময় গরমকালে ন্যাশনাল হাইওয়ে দিয়ে বা পিচ রাস্তা, লম্বা পিচ রাস্তা দিয়ে যখন গরম রাস্তা দিয়ে গাড়ি চললে পরে দেখতে পাবেন দূরের জায়গায় মনে হয় যেন ভেজা। সেটা জড় চোখ দেখছে, কিন্তু বুদ্ধির চোখ জানে জল ভেবে ওখানে দৌড়ালে পরে ওখানে কোনো জল নেই, এটা মরীচিকা। পশুরা দৌড়ায়, লাস্টে তাকে মৃত্যুবরণ করতে হয়। তো যে মানুষ এরকম পশুর মতো দৃষ্টি, জড় দৃষ্টি, সে বলে যে আমি চোখে না দেখলে বিশ্বাস করব না, কিন্তু অ্যাকচুয়াল যে জ্ঞান পেতে চায় তাকে চোখের উপরের জিনিস, জড় চোখের উপরের জিনিস জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হয়।
কিন্তু এতক্ষণ আমরা যে আলোচনা করছি এখানে, এটা জড় জ্ঞানের কথা বলছি, বিজ্ঞানের কথা বলছি, যাকে জড়জাগতিক বিজ্ঞান। এখানে যে কথা বলা হচ্ছে এটা জড় জ্ঞান নয়, বৈদিক দর্শন। সুতরাং আমরা যদি ঈশ্বরকে জানতে চাই, তাহলে আমাদের এই জড় চোখের উপরে যে বৈদিক জ্ঞান চক্ষু, সেই চক্ষু দিয়ে দেখার চেষ্টা করতে হবে। তো তখনই আমাদের একমাত্র সমদর্শন সম্ভব। এই সমদর্শন সম্বন্ধে শিল প্রভুপাদ আরও বলছেন, এরপর শাস্ত্রের কথা বলছেন যে শাস্ত্রে কিভাবে সমদর্শনের কথা বলেছেন। শ্রীপাদ মধ্বাচার্য তিনি বিষ্ণুতত্ত্ব নির্ণয় গ্রন্থে বলছেন যে বেদ এক বাক্যতা, অর্থাৎ বেদে একটাই বাক্য বলা আছে, একটাই পরম নির্দেশ। সাধারণ মানুষ জড় চোখে যখন দেখে তখন বেদে হাজারো নির্দেশ দেখতে পায়, কিন্তু সমস্ত বেদের একটাই কনক্লুশন, একটাই শেষ পরম নির্দেশ, এটি হচ্ছে যে ভগবান বিষ্ণু, পরমেশ্বর ভগবান বিষ্ণুই হচ্ছেন, তিনিই পরম সত্য, তিনিই পরম ঈশ্বর। বুঝবো কি করে? এখন দেখুন, বেদের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম বেদ হচ্ছে সর্বরূপী বা অমনিফর্ম। যেমন দেখুন, আপনার শুনেছেন ইউনিফর্ম, কোথায় শুনেছেন? স্কুলের ড্রেসে। স্কুলের ড্রেসকে ইউনিফর্ম কেন বলে? ইউনি মানে এক, সবাই একই রকম জামা কাপড় পরে আছে, একই জামা রঙের, একই রঙের প্যান্ট, সে হচ্ছে ইউনিফর্ম। এখন যে 4-5 রকমের পরে আছে তাকে বলবো মাল্টিফর্ম, মানে অনেক রকমের। আর সব রকমের যদি এক জায়গায় কোনো আনা যায় তাকে বলা হয় অমনিফর্ম। সেই জন্য বেদে কখনো সমস্ত ব্যক্তির জন্য একই নির্দেশ দেওয়া নেই, প্রত্যেকটা নির্দেশ এক একটি স্তরের মানুষের জন্য। সেই এক ধরনের স্তরের এক স্তরের নির্দেশ যদি অন্য স্তরের মানুষ নিতে যায়, কখনোই সেটা সঠিক মনে হবে না। দেখুন, মনে করুন একই ধরনের পেশেন্ট, তারা সবাই সুগারের রোগী, ব্লাড সুগার হয়েছে সবার, ডায়াবেটিস। তো এইরকম বিভিন্ন রকমের রোগী যখন ডাক্তারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, একজন রোগী দেখা করতে গেছেন, ডাক্তার বলছেন আপনার সুগার লেভেল খুব বেশি, আপনাকে একদম মিষ্টি খাওয়া চলবে না। সে বলছে মিষ্টি ছাড়া আর কিছু খেতে পারি না, অন্য কিছু খেলাম বমি না, মিষ্টি খেতেই হয়, আমি অন্য কোনো স্বাদ ছোটোবেলা থেকে খেতে পারি না। তখন ডাক্তার বলছে ঠিক আছে, আপনি 2 দিন পর পর একবার একটু খাবেন, এর বেশি কিন্তু খাবেন না, একবার একটু খাবেন। আবার আরেকজন রোগী তারপর এসে তাকে দেখাতে, সেই ব্যক্তি খুব সচেতন, সে বলেছে না আমার চিনি না খেলেও চলে, আমার চিনি খেতেই হবে, মিষ্টি জিনিস এমন ব্যাপার নয়। তখন ডাক্তার বলছে খুব ভালো, আপনি একেবারে মিষ্টি খাবেন না, মিষ্টি হচ্ছে বিষের মতো। এখন এই 2 রোগী যদি বাইরে এসে পরস্পর আলোচনা করে, ভাই তোমাকে কি বললো, তখন সে ওকে বলবে যে আমাকে তো ডাক্তার 2 দিন পর চিনি খেতে বলেছে। বলে আরে ডাক্তার তো আমাকে একদম চিনি খাওয়া বন্ধ করে দিল, আমাকে খেতে বলতে পারতো। আবার উল্টো ও বলতে পারে, বা তোমাকে তো ডাক্তার ভালো কথা বললো, চিনি বিষের মতো, কই আমাকে তো জানালো না বিষের মতো, ওটা যদি বিষই হবে তাহলে আমাকে 2 দিন পর পর খেতে বললো কেন? অর্থাৎ সবার জন্য নির্দেশ কখনো এক হতে পারে না। যেমন শ্রীমদ্ ভাগবতমের কথা দেখুন, শ্রীমদ্ ভাগবতমে আমাদেরকে বোঝাচ্ছে কিভাবে আমরা শুদ্ধভাবে স্থিত হয়ে ভক্তি জীবনে অনুশীলন করব। একদম শুদ্ধ ভক্তি অনুশীলনের কথা শ্রীমদ্ ভাগবতম বলছেন। তার জন্য ভাগবতম বলছেন সবচেয়ে জরুরি হচ্ছে কলির সঙ্গে সমস্ত রকমের আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। কলি যে স্থানগুলিতে থাকে, যেখানে অবৈধ সঙ্গ হয়, আমিষ আহার হয়, দ্রুত ক্রীড়া হয়, এই সমস্ত জায়গাকে ত্যাগ করো। আমরা ত্যাগ করার চেষ্টা করছি, কিন্তু দেখুন বহু মানুষ শাস্ত্র থেকে খুঁজে খুঁজে বার করে নিয়ে এসে আপনাকে বলবে যে আরে মহাভারতে শুনেছি অমুক জায়গাতে তারা মৃগয়া করছে, তার মানে নিশ্চয়ই মৃগয়া করে তারা আমিষ গ্রহণ করেছে। কেউ এসে বলবে আমি ঋগ্বেদে অমুক মন্ত্রে শুনেছি অমুক পশুকে যজ্ঞে বলি দেওয়া হয়েছে, তাহলে ওখানে মানুষ আমিষ আহার করছে। এইভাবে মানুষ জড় চোখের দ্বারা শাস্ত্রের মধ্যে সবসময় বিষম দর্শন করতে চান। শাস্ত্রের মধ্যে কিন্তু কোনো পক্ষপাতিত্ব নেই, শাস্ত্র সবসময় এক কথা বলছেন। তাহলে শাস্ত্র একই শাস্ত্র এক জায়গায় বলছে যে সম্পূর্ণরূপে আমিষ ত্যাগ করবে, আরেক শাস্ত্রে অনেক জায়গায় আমিষের কথা কেন বলা আছে? কারণ এগুলো হচ্ছে কনসেশন, এগুলো ইনস্ট্রাকশন নয়। ইনস্ট্রাকশন আর কনসেশনের মধ্যে কি পার্থক্য? কনসেশন মানে হচ্ছে যেটা আমরা চাইছি, বারবার প্রার্থনা করছি, কর্তৃপক্ষ দিতে চায় না, তবু আমি বায়না করছি, তখন বাধ্য হয়ে কর্তৃপক্ষ আমাকে কিছুটা পর্যন্ত সেটা করতে দিচ্ছে, এটা হচ্ছে কনসেশন বা ছাড়। আর যে জিনিসটা কর্তৃপক্ষ চায় আমার ভালোর জন্য, সেইটা গ্রহণ করাটা হচ্ছে নির্দেশ বা ইনস্ট্রাকশন। পিতামাতা চায় যে শীতকালে বাচ্চারা যেন আইসক্রিম না খেলে পরে ঠান্ডা লাগবে, এটা হচ্ছে তাদের ইনস্ট্রাকশন। কিন্তু বাচ্চারা যদি বায়না করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, রাস্তায় হাত পা ছড়িয়ে শুয়ে পরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তখন বাবা মা বাধ্য হয় যে ঠিক আছে মাসে 1 দিন খাওয়াবো, কিন্তু তাদের না খেলেই ভালো হতো, এটা হচ্ছে তাদের কনসেশন। সুতরাং ছাড়কে কখনো শাস্ত্রবাক্য ভেবে নেওয়া ঠিক নয়। এই জন্য সর্বপ্রথম যারা শাস্ত্রকে জানে না
তারা শাস্ত্রের বিভিন্ন কথাকে পরস্পর বিরোধী বলে মনে করে। এই জন্য প্রকৃত গুরুদেবের আনুগত্যে শাস্ত্র অধ্যয়ন করা উচিত, নয়তো বোঝা যাবে না কোনগুলো শাস্ত্রের পরম নির্দেশ আর কোনগুলো হচ্ছে শাস্ত্রের এরকম ছাড় বা কনসেশন। তাই সঠিক দর্শন যদি আমাদের না হয়, শাস্ত্রের সঠিক নির্দেশ যদি আমরা না পারি, তাহলে আমাদের দর্শনের ক্রম উন্নতি হবে কি করে? সেই জন্য শাস্ত্রের সমদৃষ্টি আমাদের বুঝতে হবে। শাস্ত্র বলছেন যে প্রত্যেকটা জীব যেহেতু আত্মা, প্রত্যেকের উচিত আধ্যাত্মিক বা পারমার্থিক পথে অগ্রসর হয়ে অবশেষে চিন্ময় জগতে মুক্ত হয়ে যাওয়া। কিন্তু শাস্ত্র কখনো এটা বলছেন না যে নিজের ইচ্ছা মতো যে কোনো পারমার্থিক, যে কোনো পথকে পারমার্থিক পথ ভেবে যদি মানুষ চলতে শুরু করে, সব পথ একই জায়গাতে মিশবে, এটা শাস্ত্র বলছে না। এইটা হচ্ছে জড়দৃষ্টি। শাস্ত্র এইরকম সাম্যের কথা বলছে না। একজন শিল প্রভুপাদকে কিছু ভারতীয় পণ্ডিত এসে বলছেন যে স্বামীজি, আমরা তো শুনেছি সাধুর দর্শন হচ্ছে সমান, পণ্ডিতা সমদর্শী না, সাধু সবার মধ্যে সমান দেখে, তা আপনি কেন সমান দেখেন না? হ্যাঁ, আপনি বিচার করেন যে কে সদ্গুরু কে অসৎগুরু, যে আচার্য ঠিক মতো নয়, নিজে নিয়ম পালন করে না, পাপ করে, আপনি বলছেন এ ভালো গুরুদেব নন। হ্যাঁ, কেউ কারুর পরম্পরাকে আপনি ঠিক বলছেন, আবার অনেককে বলছেন এদের গুরু পরম্পরা ঠিক নয়। কোনো শাস্ত্রকে বলা হচ্ছে সৎশাস্ত্র, কোনো জায়গায় বলছেন অসৎশাস্ত্র, কোনো জায়গায় বলছেন যে ভগবদ্গীতা ভাগবতমের ভাষ্য ঠিক নয়। তা আপনি এরকম ঠিক ভুলের পার্থক্য কেন দেখছেন? যদি তাদের মধ্যে ভুল থাকেও, সাধুর উচিত তো সবার মধ্যে সমান দেখা, তাহলে আপনি কেন আলাদা দেখছেন? শ্রী প্রভুপাদ বলছেন ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় 9ম শ্লোকে কি বলা আছে জানেন? সেখানে বলা আছে যে সুহীন মিত্রা সূর্য উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুস সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশেষতে। তাহলে অর্থ হচ্ছে যে সুহৃদ, মিত্র, উদাসীন সব রকমের ব্যক্তি, আমার বন্ধু হোক, আমার শত্রু হোক, আমার প্রতি উদাসীন হোক, আমার প্রতি তাদের মাৎসর্য থাকুক, সে পাপী হোক বা চরম সাধু ব্যক্তি হোক, সমবুদ্ধির বিশেষতে, সবার প্রতি সমান বুদ্ধি রাখতে হবে। তাই তো? তো তুমি এই কথা রাখতে পারো? তুমি যে আমাকে বলছো যে তুমি এরকম করতে পারো কি? তোমার মধ্যে এই ক্ষমতা আছে? যদি আজকে জেল থেকে ছাড়া একটা দাগি আসামি, খুন করেছে যে, তাকে যদি তোমার বাড়িতে নিয়ে আসি, আর একজন ভারতরত্ন পাওয়া একজন বড় শিল্পী বা কোনো আর্টিস্ট, তাকে যদি তোমার বাড়িতে নিয়ে আসি, তুমি দুজনকে পাশাপাশি বসিয়ে সমানভাবে সম্বোধন করতে পারবে? দুজনকে দেখে তুমি খুশি হতে পারবে? তখন সে বলছে যে দেখুন স্বামীজি, শাস্ত্রে আমি তো এত কিছু পড়িনি, এই ভগবদ্গীতা এগুলো কত 5000 বছরের পুরনো শাস্ত্র, এই সমস্ত শাস্ত্র লেখা মানে এখনকার দিনে এগুলো পুরোপুরি চলে না। হ্যাঁ, এর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, সবই কি আর হয়? তখন প্রভু বলছে দেখো তোমার দর্শন দেখো, প্রথমে তুমি আমার দোষ বলছো যে আমি ভুল, আমার দর্শন ভুল, এবার তুমি বেদব্যাসের দোষ বার করছো। তোমার শাস্ত্র বিচার করার কি যোগ্যতা আছে? প্রথমে তুমি আমার দোষ ধরছো, তারপর শাস্ত্রের দোষ ধরছো। এই জন্য যে ব্যক্তির নিজস্ব যোগ্যতা নেই, সে কখনোই বিচার করতে পারে না। শাস্ত্র বলছে যে যোগীর দর্শন কখনো জড়গত হয় না, সে অন্যের দেহগুলিকে আত্মারূপে দর্শন করে। তো তুমি সেই স্তরে বাঁচতে পারবে? এইভাবে প্রত্যেকে নিজের ইচ্ছামতো যে কোনো মতবাদকে সব পথই এক এই বলে কৃত্রিম সাম্য বলে চালায়। তাহলে কি হবে? সকলের আধ্যাত্মিক পতন হবে। আমরা এখনই আলোচনা করলাম যে শাস্ত্র দর্শন নিজের মতো হয় না, শাস্ত্রকে জানতে গেলে আদর্শ গুরুদেবের আনুগত্যে হয়। তো শিষ্য যখন গুরু গ্রহণ করবে, তখন শিষ্যের দর্শন কখনোই সমদর্শন হওয়া উচিত নয়। যে কোনো গুরু পদবাচ্য যে ব্যক্তি, তাদের সকলকে সমদৃষ্টি দেখা উচিত নয়, কারণ আমাদের তাদের যোগ্যতা বোঝা উচিত। যোগ্যতা না বুঝে যে কোনো ব্যক্তিকে সমান ক্ষমতার গুরু যদি ধরে নিই, তাহলে আমাদের ফল কীরকম হবে? একজন ব্যক্তি সে যদি কলেজে পড়াশোনা করছে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সে যদি যে কোনো শিক্ষককে সে যদি সমান দৃষ্টিতে দেখেনি, তার কাছে পড়তে শুরু করে, দেখা গেল একজন ব্যক্তি প্রাইমারি স্কুলে পাস করেছে, 8 পর্যন্ত পড়েছে, মাধ্যমিকে ফেল করেছে, কিন্তু সে শিক্ষক, সে 1-2 এর ছেলেদের পড়ায়। আরেকজন সত্যিকারের উন্নত ডিগ্রিধারী, তিনি কলেজের ছাত্রকে পড়ান। এখন ছাত্র যদি বলে যে এও শিক্ষক ও শিক্ষক, দুজনের প্রতি আমি সমদৃষ্টি দেব, তাহলে কী হবে? সে ফেল করবে। তাকে প্রথমে বেছে নিতে হবে যে কোন টিচারের কি ডিগ্রি। ঠিক সেরকম আধ্যাত্মিক পথে চলার জন্য সমস্ত পথকে বা সমস্ত গুরুদেবকে সমানভাবে ভেবে নেওয়া ঠিক নয়। শ্রীমদ্ ভাগবতম বা ভগবদ্গীতা পড়া জরুরি, তার জন্য যে কোনো বাজারে পাওয়া বইয়ের ভাষ্যকে আমি তো বলি এও ভগবদ্গীতা এও একই তো ভাষ্য, সব ভাষ্যই সমান, সমদৃষ্টিতে যদি দেখি, তাহলে ওই টিচারের মতো অবস্থা হবে। প্রাইমারি টিচার পড়ালে যা হবে আর কলেজের টিচার পড়ালে যা হবে সেটাই হবে। সেই জন্য কার দর্শন স্বাস্থ্যসম্মত, কে ব্যক্তি আমাকে সত্যিকারে আমার দর্শনকে উন্নত করছে এবং অবশ্যই ঈশ্বরমুখী করছে, আমাকে সেটা বিচার করা উচিত। সেই জন্য শিষ্যের দর্শন প্রথমে গুরু নির্বাচনের সময় কখনোই সমদর্শন হওয়া উচিত নয়, শাস্ত্র সেটা বলছেও না। এই জন্য শাস্ত্রের কথা এরকম কৃত্রিম নয়। শাস্ত্র কীরকম সাম্যের কথা বলছে?
গুরুদেবের ক্ষেত্রে। একজন শিষ্য সে কোন স্তরে থাকে? সে নবীন, মধ্যম না উন্নত? সে অবশ্যই নবীন, সে হচ্ছে একদম কনিষ্ঠ অধিকারী। সুতরাং কনিষ্ঠ অধিকারীর দৃষ্টি কখনো সমদৃষ্টি করা যায় না। যতক্ষণ না পর্যন্ত সে উত্তম স্তরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সমদৃষ্টি আসে না। কিন্তু যিনি সদ্গুরু, তিনি উন্নত স্তরে আছেন, শাস্ত্র তাকে বলছে সমদর্শন রাখো। যেমন একজন শিক্ষক, তাকে বলা হচ্ছে ছাত্র বেছে নেবে যে কে ভালো শিক্ষক কে খারাপ শিক্ষক। ছাত্ররা সবাই ভালো শিক্ষকের কাছে আসবে, কিন্তু যে সমস্ত ছাত্র ভালো শিক্ষকের কাছে আসবে তারা সবাই তো ভালো ছাত্র নয়, সবার ক্ষমতা এক নয়, সবাই একই রকম জ্ঞান গ্রহণ করতে পারে না। কিন্তু ভালো শিক্ষক কিন্তু এদের মধ্যে ভেদ বিচার করবে না, তিনি সমদর্শন করবেন। তিনি সকলের মধ্যে যাই ক্ষমতা থাকুক প্রত্যেকেই নিজের ছাত্র বলে পুত্রবৎ স্নেহ করে তিনি সবাইকেই শেখানোর চেষ্টা করবেন। ঠিক সেই রকম শিষ্যরা গুরু গ্রহণের সময় সর্বপ্রথম বিচার করবে এবং কেবল সদ্গুরুর কাছেই যাবে। কিন্তু সদ্গুরু তার কাছে আগত যে শিষ্য, তাদের অনেকেই উন্নত, অনেকে অনুন্নত, অনেকের ভোগের ইচ্ছা রয়েছে, বিভিন্ন রকমের শিষ্য। কিন্তু গুরুদেব তাদের মধ্যে সেই দেহগত বিচার না করে, তাদের জাতিগত বিচার না করে তিনি প্রত্যেককে আত্মারূপে দেখবেন এবং প্রত্যেকেরই তাদের তাদের অবস্থান অনুসারে আধ্যাত্মিক উন্নতিতে তিনি সাহায্য করবেন। বৈদিক সমদর্শন হচ্ছে এইটা। উন্নত স্তরের ব্যক্তির যে দর্শন সেইটা সমদর্শন। অনুন্নত স্তরে থেকে আমরা যদি জোর করে প্রথমেই সমদর্শন করতে যাই তাহলে সেটাতে ভুল হয়ে যায়। শিল প্রভুপাদের সমদর্শন দেখুন, তিনি এতটাই সমদর্শী ছিলেন, তিনি মনে করতেন যে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের অধিকার আছে আধ্যাত্মিক উন্নতি করার, ভগবত ভক্তি গড়ে তোলার এবং চিন্ময় ধামে ফিরে যাওয়ার। তিনি সারা পৃথিবীর মানুষকে তিনি সমানভাবে আত্মারূপে দর্শন করেছেন এবং প্রত্যেকেই কৃষ্ণ ভক্তি দেওয়ার তিনি চেষ্টা করেছেন। এই সমদর্শন নিয়ে তিনি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সমস্ত বড় বড় মহাদেশগুলিতে একই বাণী প্রচার করেছেন, কোনো পার্থক্য করেননি তিনি কারোর মধ্যে। কারণ তিনি প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে তিনি আত্মাকেই দেখেছেন, আর তিনি দেখেছেন আত্মা হচ্ছে কৃষ্ণের দাস, প্রত্যেকের মধ্যে কৃষ্ণ ভক্তি করার শক্তি আছে, তাহলে প্রত্যেকেই আমার সুযোগ দেওয়া উচিত। এইটি হচ্ছে সমদর্শন। দক্ষিণ আফ্রিকার একজন মহান শ্রীল প্রভুপাদের একজন মহান বৈষ্ণব ভক্ত, তিনি এখন নিত্যলীলায় প্রবেশ করেছেন। তিনি হচ্ছেন হিজ হোলিনেস ভক্তিতীর্থ স্বামী মহারাজ। আপনারা সকলে শুনেছেন এই ভক্তিতীর্থ স্বামী মহারাজ। তিনি যখন আফ্রিকায়, তার দক্ষিণ আফ্রিকায় তার বাড়ি ছিল, তো তিনি সেই সময় যখন ওইখানে প্রচার শুরু হয়েছিল, সেই দক্ষিণ আফ্রিকাতে সিভিল রাইট নিয়ে একটা মানবাধিকার নিয়ে ওখানে আন্দোলন চলছিল। কারণ দক্ষিণ আফ্রিকায় অনেক সময় আমেরিকান যারা যারা মানে শ্বেতাঙ্গ তারা এসে তাদের উপর রাজত্ব করতো, ফলে তারা নিগ্রো যারা কৃষ্ণাঙ্গ তাদেরকে তারা হেনস্থা করতো, তাদেরকে দাস বানিয়ে রাখতো। ততদিনে দাস প্রথা চলে গেল, তাদেরকে কেউ সম্মান করতো না, যদিও তারা কারো দাস ছিল না, কিন্তু তাদেরকে হেয় দৃষ্টিতে দেখা হতো। সেজন্য সমস্ত নিগ্রোরা একটা আন্দোলন করছিলেন যাতে তাদের সঙ্গে সমান ব্যবহার করা হয়। তো ভক্তিতীর্থ স্বামী মহারাজ সেই সময় ইস্কনের সংস্পর্শে আসেন। প্রভুপাদের গ্রন্থ পড়ে এই যে সাম্যবাদের কথা, প্রভুপাদ বলছেন সমস্ত জীবই হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, এইটা তার ভালো লাগে এবং তিনি সমদর্শনে খুব খুশি হন এবং তিনি সঙ্গে সঙ্গে ইস্কন জয়েন করেন। কিন্তু মুশকিল কি, ইস্কন জয়েন করছেন যখন, সেই সময় ওখানকার যারা ভক্ত তারা তত উন্নত নয়, তাদের যখন সঙ্গ করছেন তিনি এসে প্রভুপাদকে রিপোর্ট করছেন, প্রভুপাদ আমি ইস্কন জয়েন করলাম আপনার বই পড়ে, এখানে দেখছি এখানকার ভক্তরাও কিন্তু কম বেশি আমাদেরকে জাতিগত বিভেদ করছে, সবাই কিন্তু আমাদেরকে সমানভাবে দেখছে না, ওরা কিন্তু বিচার করছে যে এ নিগ্র ভক্ত, এ হচ্ছে শ্বেতাঙ্গ ভক্ত। তো প্রভুপাদ বলছে হতে পারে তারা প্রাথমিক স্তরে আছে, কিন্তু দেখো তারা তোমাকে নিগ্র ভাবছে, অর্থাৎ তারা তোমাকে আত্মারূপে দেখছে না, তোমাকে তোমার শরীরটা দিয়ে বিচার করছে, সেই জন্য বলছো তারা অনুন্নত। তুমি নিজেকে কি ভাবছো? তুমি নিজেও তো নিজেকে নিগ্র ভাবছো। তারা যখন কোনো ব্যক্তিকে নিগ্র বলে কিছু বলছে তখন তোমার খারাপ লাগছে, অর্থাৎ তুমি নিজেকেও নিগ্র ভাবছো। তা সে তোমাকে নিগ্র ভাবছে বলে সে নিগ্রদেরকে যখন খারাপ কথা বলছে, তুমি নিজেও নিজেকে নিগ্র ভাবছো এবং তুমি নিজেদেরকে তোমার সেই জন্য খারাপ লাগছে, অর্থাৎ তুমি নিজেকে নিগ্র বলে বিচার করছো। তাহলে তোমার সঙ্গে তাদের দৃষ্টি কি পার্থক্য? শ্রীল প্রভুপাদ তাদেরকে বুদ্ধি দিলেন, ওই রকম ভক্তিতীর্থ মহারাজ এবং আরও অন্য ভক্তদেরকে, যে এরকম জড় সাম্যের জন্য আন্দোলন করে লাভ নেই, জড় জগতে সাম্য নিয়েই বা কী হবে, বরং এই জড় শরীরের উপরে যাও। জড় শরীরগুলোর মধ্যে পার্থক্য থাকবে, একজন শ্বেতাঙ্গ আর একজন কৃষ্ণাঙ্গকে চোখে দেখেই বোঝা যাবে। তুমি এই জড় শরীরের ঊর্ধ্বে গিয়ে আত্মাস্তরে বিচরণ করো, ভগবত সেবায় এমনভাবে যুক্ত হও যাতে তুমি নিজেকে শরীরের বদলে আত্মা বলেই পরিচিত করতে পারো। প্রভুপাদের কথাতে তিনি এত প্রভাবিত হলেন, তিনি প্রবলভাবে প্রচার করলেন এবং তিনি দারুণ গ্রন্থ প্রচার করে তিনি একজন গুরু হয়েছেন, নিষ্করণ গুরু পদবাচ্য, এবং তিনি বরিষ্ঠ নেতা ছিলেন, তাকে প্রত্যেক মানুষ মানত। এইভাবে শ্রীল প্রভুপাদ ছিলেন প্রকৃত প্রচারক। তিনি
ওই নিগ্রোদেরকে কেবলমাত্র শ্বেতাঙ্গদের সমান করে তাদের সামাজিক সম্মান দিতে চাননি। তিনি চেয়েছেন নিগ্রোরাও যে সমাজের নিম্নতর স্তর থেকেও আর শ্বেতাঙ্গরা উচ্চতর স্তর যে স্তরেই যে থাকুক না কেন প্রত্যেকেরই উচিত এই সমস্ত স্তরের উপরে গিয়ে নিজেদের আত্মা বলে পরিচিত করা। যখন এই স্তরে তারা যাচ্ছেন এমনিতেই তখন তাদের প্রতি সকলের সমদৃষ্টি অটোমেটিক আসছে, অন্তত তাদের নিজেদের প্রতি নিজেদের তো সমদৃষ্টি আসছে। এইভাবে প্রকৃত প্রচারক যাদেরকে প্রচার করেন তাদেরকে সক্ষম জেনে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না করে সকলকে ভক্ত হওয়ার তিনি সুযোগ দেন। প্রভুপাদ যখন আফ্রিকায় প্রচার করছিলেন সেই সময়ে তো সেইখানে তখন খুব আমরা ওখানে বললাম সেখানে দ্বন্দ্ব চলছিল। সেখানে 3 প্রকার জাতের মানুষ ছিল। একটা হচ্ছে ওখানকার যারা লোকাল অধিবাসী নিগ্রো যারা কৃষ্ণাঙ্গ, আর একটা ছিল শ্বেতাঙ্গ যারা আমেরিকান ওখান থেকে গেছে যারা নিজেদেরকে উন্নত মনে করতেন, আর কিছু ভারতীয় মানুষ সেখানে প্রবাসী রূপে চাকরি করতে বা বিভিন্ন সূত্রে থাকতেন। তো ভারতীয় দরবাসের মাঝামাঝি তাদেরকে শ্বেতাঙ্গদের মধ্যে নিম্ন ধরা হতো, কিন্তু তারা কৃষ্ণাঙ্গ থেকে উন্নত ছিল। এখন আফ্রিকাতে যারা প্রচার করছিলেন তা ভক্তরা তারা বেশিরভাগই প্রচার করছিলেন এই ভারতীয়দের মধ্যে। তারা ওখানে গিয়ে কৃষ্ণাঙ্গদের সঙ্গে মিশতে পারছিলেন না। যারা মন্দির তৈরি করতে এগিয়ে আসছিল তারা ছিল ওই হিন্দু গোষ্ঠী, তারা অতটা উন্নত ছিল না। তারা একটা হিন্দু মন্দির পাচ্ছিল বলে ইসকনের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু এরাও তো মানসিকভাবে এদের সমদৃষ্টি ছিল না। এরা মনে করতো আমরা শ্বেতাঙ্গদের থেকে নিচে, কিন্তু আমরা কৃষ্ণাঙ্গদের থেকে উপরে। এই মনে করে তারা যখন মন্দির তৈরি করতো তারা মন্দিরের দরজা লাগিয়ে রাখতো যাতে কৃষ্ণাঙ্গরা ঢুকতে না পারে। শ্রীরূপপতি কি ব্রহ্মানন্দ মহারাজকে বলছেন, কী ব্যাপার তোমরা এরকম মন্দির কী করে করলে? একটা মন্দিরে কেউ ঢুকতে পাবে কেউ ঢুকতে পাবে না, এটা কী করে হতে পারে? মন্দিরের দরজাগুলো খুলে দাও, যখন ভজন কীর্তন নৃত্য কীর্তন হবে মন্দিরের দরজা খোলো, মন্দিরের দরজা খুলে প্রসাদ ডিস্ট্রিবিউট করো, সবাইকে ভিতরে গ্রহণ করো। প্রভুপাদের নির্দেশে মন্দির দরজা খোলা হলো, তখন দেখা গেলো যখন ওইখান দিয়ে কোনো নিগ্রো লোক যাচ্ছে দেখছে ওখানে সুন্দর আরতি কীর্তন, সে হয়তো ভয়ে ঢুকছে না, কেউ তাকে স্বাগত জানালো, তখন তারা খুশি হয়ে ঢুকলো, ঢুকে তাদেরও ভালো লাগছে। তারাও তখন এই যারা প্রবাসী ভারতীয় তাদের সঙ্গে নৃত্য করছে, এরাও খুশি হচ্ছে। ক্রমে ক্রমে আরও লোক আসছে, অনেক নিগ্রো লোক কৃষ্ণাঙ্গ তারা সুযোগ পেয়ে মন্দিরে প্রবেশ করছে, মন্দিরের কথা শুনছে, ভগবানের বিগ্রহ দর্শন যা তারা কখনো দেখেনি। এইভাবে সকলে একসঙ্গে নৃত্য কীর্তন করে তারা সে একই আদর্শে উদ্বুদ্ধ একই সঙ্গে প্রসাদ পাচ্ছে যখন আনন্দ করছেন, তখন এমনকি যারা মন্দির অথরিটি যারা সেই গোড়া হিন্দু যারা ছিল, যারা প্রথম অভিযোগ করছিল, তারাও দেখছে যে না না এদের মধ্যে তো আর কোনো পার্থক্য নেই, আমরা যতটা হৃদয়ের সঙ্গে কৃষ্ণ সেবা করছি এরাও তো সেইভাবেই করছে। তারপর প্রভুপাদ তাদেরকে প্রবচন দিলেন যে দেখো তোমরা যে আফ্রিকান, তোমরা সবসময় এই দেশটা তোমাদের, এই জন্য আমাদের এখানে প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে এই হিন্দুদের মধ্যে প্রচার করা, তোমাদের মধ্যে প্রচার করা। তার সঙ্গে প্রবাসী ভারতীয়রা প্রচার হচ্ছে সেটা ভালো, কিন্তু আফ্রিকাতে প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার যারা প্রকৃত অধিবাসী তাদেরকে ভক্ত করা। তো তোমাদের জন্য আমরা মন্দির তৈরি করছি, তোমরা এই বেকার যে আন্দোলন করছো যে আমেরিকানদের সমান সম্মান পাওয়ার, এই আন্দোলনটা বৃথা। কারণ এর পূর্বে আমি আমেরিকাতে গিয়ে দেখেছি ওখানে প্রত্যেকেই সামাজিকভাবে উন্নত, কারোর কোনো অভাব নেই, তথাপি ওখানকার যুবক শ্রেণী আনন্দের অভাবে হিপি হয়ে যাচ্ছে। সুতরাং কেবল সামাজিকভাবে শরীরের দিক দিয়ে উন্নত হয়ে কিছু লাভ নেই, আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত হও। আধ্যাত্মিক উন্নতি যখন তুমি লাভ করবে তখন তুমি প্রকৃত আনন্দ পাবে। একবার ছিল প্রভুপাদ যখন অস্ট্রেলিয়াতে গেছিলেন, তখন ওখানে একজন রিপোর্টার জিজ্ঞেস করছেন, স্বামীজি আপনি তো সারা পৃথিবী ঘুরেছেন শুনেছি, অস্ট্রেলিয়ার জন্য আপনার কি বার্তা? প্রভুপাদ বলছে আমার একই বার্তা, অস্ট্রেলিয়ায় হোক আর আমেরিকায় হোক আর ভারতই হোক, আমি সব জায়গাতে জানি এটাই যে প্রত্যেকটা জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমি প্রত্যেকেই বলবো যে তোমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণের সেবা করো এবং আধ্যাত্মিক জগতে ফিরে গিয়ে সুখী হও। তো এটাই ছিল শ্রী প্রভুপাদের নিত্যকালের বার্তা। এইটাই প্রকৃত সমদর্শন, সকলকে পারমার্থিক উন্নতির সমান সুযোগ দেওয়া, প্রত্যেককে জড়গত স্তরে এক চোখে দেখা নয়, বরং প্রত্যেককে এক সুযোগ দেওয়াটা হচ্ছে প্রকৃত সমদর্শন। এরপর একদম শেষে গিয়েছিল প্রভুপাদ 7ম প্যারাগ্রাফে বলছেন, ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় 9ম শ্লোক অনুসারে কেবলমাত্র মুক্ত আত্মাই উত্তম অধিকারী ভক্ত এবং তিনি সকলকে ভ্রাতৃত্ব স্বরূপ দর্শন করেন। জড়জাগতিক উন্নতির পশ্চাতে সর্বদা ধাবিত রাজনৈতিক নেতাদের এই দৃষ্টিশক্তি থাকে না। যখন কেউ উত্তম অধিকারী লক্ষণগুলির অনুকরণ করে তখন সে নাম, যশ এবং জাগতিক লাভের জন্য তার জড়দেহটির সেবা করতে পারে, কিন্তু সে চিন্ময় আত্মার সেবা করতে পারে না। এই সকল অনুকরণকারীরা চিন্ময় জগৎ সম্বন্ধে কিছুই জানে না। উত্তম অধিকারী ভক্ত জীবের চিন্ময় আত্মাকে দর্শন করে তার চিন্ময় স্বরূপের সেবা করেন। এইভাবেই তাঁর জড়জাগতিক কর্তব্যগুলি আপনা থেকেই সাধিত হয়ে যায়।
এখানে শ্রীল প্রভুপাদ প্রকৃত সমদর্শনের সঙ্গে ভণ্ড সমদর্শনের শেষ পার্থক্য টানছেন যে জড়জগতের নেতারা তখনকার সময়ে বিভিন্ন নেতা ভগবদ্গীতার কোট দিয়ে বিভিন্ন কথা বলে তারা ভোট নেওয়ার জন্য ভালো ভালো কথা বলে কৃত্রিম সাম্যের কথা বলতেন এবং সাধারণ নিম্ন স্তরের মানুষেরা যাদেরকে তারা জোর করে সমান বলে প্রচার করতেন তারাও খুশি হয়ে তাকে মহাত্মা বলে উপাধি দিত তারা নেতাদেরকে। তো তিনি বলছেন যে এইগুলো কৃত্রিম সাম্যের কথা বলা হচ্ছে, এগুলো অসম্ভব এবং অর্থহীন। কেন অর্থহীন? কারণ যারা কৃত্রিম সাম্যের কথা বলছে, যারা কৃত্রিম সাম্যরূপে দেখার চেষ্টা করছে, তাদের মধ্যে সমদৃষ্টি নেই। যারা সমদৃষ্টির কথা বলছে তাদের নিজেদেরই সমদৃষ্টি নেই। তারা কেবল কোনো জাগতিক লাভের জন্য কোনো মুক্ত পুরুষের সমদৃষ্টির অনুকরণ করছে। যিনি নিজে উন্নত স্তরে নেই, তিনি যদি জোর করে সমদর্শন প্রয়োগ করতে যান, তার যেহেতু আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তিনি সমদর্শন বুঝতে দেহের সমানতা ভাবেন, ফলে তিনি দেহের উন্নতি সাধন করতে চান সবার এবং সেটাকেই আধ্যাত্মিক উন্নতি বলে চালান। এবং এটা হচ্ছে চরম লোক ঠকানো, লোককে বিভ্রান্ত করা যে আমি কারুর দেহকে সেবা করেছি মানেই এটাই ভগবত সেবা, এইটা বলা ঠিক নয়। এই বিভ্রান্তির কারণ হচ্ছে তারা নিজেদের লাভের জন্য এই রকম কথা বলেন। তার মানে এই নয় যে প্রকৃত উত্তম ভক্ত তার অনুগামীদের বা সাধারণ মানুষের তিনি দেহের কথা ভাবেন না। সাধারণ মানুষ কর্মফলে যতদিন আবদ্ধ তার এই জড় শরীরের মধ্যে থাকতে বাধ্য, কিন্তু তার ফোকাস দেহের প্রতি নয়, তার ফোকাস হচ্ছে আত্মার প্রতি। তিনি সেই ব্যক্তিটার আত্মার সর্বতভাবে কল্যাণ চান, আর আত্মার কল্যাণ করার জন্য যে কার্য করা উচিত তার জন্য তিনি তার শরীরটাকে টিকিয়ে রাখতে তিনি উৎসাহী থাকেন, তার শরীরের প্রতি আসক্তি থাকে না। আর কৃত্রিমভাবে যারা মুক্ত পুরুষকে অনুকরণ করে সমদর্শন দেখিয়ে লোকের কাছে মহান হতে চান, তাদের জাগতিক লোভ থাকে, কিছু প্রাপ্তি। কিন্তু প্রকৃত উত্তম ভক্ত তিনি কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টির জন্য, সকলের কল্যাণের জন্যই সকলের উন্নতি চান। তিনি নিজেও সমদর্শন করেন, চান প্রত্যেকে যেন সমদর্শী হোক, কিন্তু লোকে সমদর্শী হলে তার নিজস্ব কোনো দৈহিক লাভ থাকে না, তিনি সকলের উপর কৃপা করেই সন্তুষ্ট থাকেন। সেই জন্য এইরকম মুক্ত পুরুষের যে সমদর্শন সেটি হচ্ছে সঠিক সমদর্শন। কোনো ভ্রান্ত পুরুষ যে প্রাকৃত স্তরে রয়েছে বা কোনো স্তরেই নেই, সে যদি সমদর্শনের কথা বলে সেটা সর্বতভাবে কৃত্রিম সমদর্শন বা ভ্রান্ত। সেই জন্য প্রকৃত সমদর্শনের দ্বারা মানুষের প্রকৃত কল্যাণ হয়, তার ফলে বদ্ধ দশায় আত্মার সঙ্গে দেহেরও উন্নতি হয়, আর মুক্ত দশায় সেই ব্যক্তি নিজের চিন্ময় পদ প্রাপ্ত হয়ে ভগবত ধামে প্রত্যাবর্তন করেন। তাই ঈশ্বর দর্শন করতে গেলে, যদি জড়জগতে সর্বত্র সমদৃষ্টি রাখতে গেলে আমাদের সেই স্তরগুলি জানতে হবে। প্রাকৃত স্তর থেকে মধ্যম এবং মধ্যম স্তর থেকে উন্নত স্তরে আমাদের আসা উচিত। প্রাকৃত স্তরে থাকা অবস্থাতেই যদি আমরা কৃত্রিমভাবে যে স্তরের যেটা কাজ নয় জোর করে সমদর্শনের চেষ্টা করি, সেটা কখনোই সম্ভব নয়। সেজন্য আমাদের উচিত অ্যাটলিস্ট মধ্যম অধিকারী স্তরে আসা। তারপর ভগবানের কৃপায় কেউ যখন উত্তম অধিকারী স্তরে আসবেন, তখন আপনি থেকে তার দর্শন সমদর্শন হবে। শাস্ত্রও সেই সমদর্শনের কথা বলছেন এবং সদ্গুরুদেবও সেই সমদর্শনের কথা বলছেন। আমাদের উচিত নিজের ইচ্ছা মতো শাস্ত্রের বিভিন্ন অংশ নাড়াঘাটা না করে সদ্গুরুদেবের বা শ্রীল প্রভুপাদের তার তত্ত্ব অনুযায়ী শাস্ত্রকে অধ্যয়ন করা, তাহলে আমাদের প্রকৃত সমদর্শন গড়ে উঠবে। তো এইটাই হচ্ছে ঈশোপনিষদের ষষ্ঠ মন্ত্রের মূল কথা। পরবর্তী ক্লাসে আমরা নবম পাঠে আমরা ঈশোপনিষদের সপ্তম মন্ত্র নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।